এটার দাঁড় করানোর দায়িত্ব তো আমার। ভাবলাম মায়াকে একটা ডিম ভেজে খাওয়াই। চুলার কাছে গেছি ডিম ভাজতে, গিয়ে দেখি তেল নেই। এখন তেল ছাড়া আমি কি করে ডিম ভাজ করবো মায়া? পরে অনেক বুদ্ধি কাটাচ্ছিলাম, বুদ্ধি কাটাতে কাটাতে আমার চোখের সামনে দিয়ে সই করে একটা তেলা চলে গেল। তখন আমার বুদ্ধিটা খুলে গেল মায়া, যে এর নাম তেল চোরা কেন? নিশ্চয়ই সে তেল চুরি করে। তারপরে আমি কপ করে এটাকে ধরে ফেললাম। তারপর ভাবলাম যে একটা দিয়ে তো হবে না, আমি প্রত্যেকটা কোনায় কোনায় চিপে চিপে সবগুলো তেল চোরাদের খুঁজে বের করলাম। বিশ্বাস করেন মায়া, আমি একটা তেল চোরাকে বাকি রাখি নাই, সবগুলোকে ধরেছি। ধরে একটা কড়াই রেখেছি, রেখে যে আগুনটা দিয়েছি না মায়া, এতগুলো তেল বেরিয়েছে না মায়া, পুরো 1 লিটার হবে। পেট্রোলের মতো কথা বলেছে। খালি কি ডিম ভাজা, মাছ, মাংস, তরকারি সব হবে। আমি চুপে যতদিন এই সংসারের বুকে বেঁচে আছি আর কোনোদিন তেল কিনতে হবে না মায়া। মায়া, আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে। মায়া, আপনার মা ঘন ঘন বমি করতেছে। সমস্যাটা কি হইতে পারে? আপনার কি মনে হয়? ও মা, আমার মা কেন বমি করতেছে সেটা যদি আমি জানতাম তাহলে কি আপনারা ডাইকে নিয়ে আসতাম? আপনার কথা হয়। আপনার চিকিৎসা হয় না, চিকিৎসা করা। উপস্থিত ডাক্তার, এটা কথা কয়াম। এই চুপ থাক, আল্লাহ দোয়াই লাগে, মুখটা একটু বন্ধ। ওনাকে বলতে দেন, আমার মনে হচ্ছে ওনার কথা হবে। কইতাম ক ডাক্তার স্যার, মায়াকে জিজ্ঞেস করেন তার বমির সাথে সাথে মাথা ঘুরায় কিনা। কি সুসংবাদ, তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। তোরে সরাইয়া 32টা দাঁত আমি ফালাই দেবো। দেখ তোর বাচ্চা, দেখ কর। এই, আমার বাপ মারা গেছে 15 বছর আগে। আপনার কোনো কথাবার্তা ঠিক মতো হয়? আপনার কথা হয়, আমার কথা আসলেই হয় না। আপনার কথা আগেও হইতো না, চিকিৎসা করা। আপনার মার পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে, তার ফুড পয়জন হয়েছে। আমার মনে হচ্ছে সে কোনো কিছু দেখে ভয় পাইছে। চিকন ঘাম দেখে এটাই মনে করতেছি আমি। একটা কাজ করেন, কুসুম গরম পানি নিয়ে আসেন, আর সাথে পরিষ্কার একটা গামছা, এটাতে মুছাই দিতে হবে। মুছাই দিলে সে কথা বলবে। তার মুখ থেকেই শুনতে চাই যে আসলে সমস্যাটা কি। আম্মা, আম্মা, হায় 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 হায়, আম্মা কোনো কথা বলতে পারতেছে না। কিলো হারাই আছো কেন? ডাক্তার বলছে না কুসুম গরম পানি আর গামছা নিয়ে আসতে। যাও যাও যাও, গা হাত পা মুছে দিব, যাও। এই, আল্লাহর দোহাই লাগে, তোর দুটা পায়ে ধরি। নতুন করে বুদ্ধি খাটানোর কোনো চিন্তাও তুই করবি না। যাবি, কুসুম গরম পানি আর গামছাটা নিয়ে আসবি, ঠিক আছে? তুমি আমাকে গুনার ভাগিদার কেন করছো? এই প্রথম চুপিয়া শুনেই বুঝে গেছে তার কোনো বুদ্ধি কাটাতে হবে না। কুসুম গরম পানি তো, হা হা, কুসুম গরম পানি আমি এক্ষুনি আনছি। ডাক্তার সাহেব একটু দেখেন না ঠিক আছে কিনা। আপনার ঘরে আছে নাকি এমন এক ফিস? জীবনে এই প্রথম কোনো বুদ্ধি না খাটিয়ে কথা বুঝে ফেলেছি। পানি গরম হয়ে গেছে। ডাক্তার সাহেব একটু ভালো করে দেখেন না, কুসুম গরম পানির গামছাটা নিয়ে আসলে আপনি নিজের হাতে আমার আম্মার শরীরে মুছে দিবেন। আপনার কথা হয় না। কেন? আমি মহিলা মানুষের গা মুছাই দিব? ও, এই প্রথম আপনার কথা হয়। আম্মা, এখন একটু ভালো লাগতেছে না? কোন খবর নাই। আচ্ছা, কুসুম গরম পানি করতে এত সময় লাগে? ডাকেন তো। সুফিয়া, এই সুফিয়া। আয় স্বামী। কি যে তাড়াহুড়ো করে, বুদ্ধি না খাটিয়ে বুদ্ধি দেখি যে কিটা খাবে, আজকে চমক লাগিয়ে দেব না। আরে এতক্ষণ সময় লাগে কুসুম গরম পানি নিয়ে আসতে? তাড়াতাড়ি আয়ো। আয়। এই যে
তোরে আমি হাত জোর করে অনুরোধ করছিলাম, হ্যাঁ নতুন কোনো বুদ্ধি খাটাইস না। এটা কি করছস ব্যাককলের বাচ্চা তুই? আমি বুদ্ধি কাটাইনি তো, এই বুদ্ধিটা আমার মাথায় চেটছিল। তোর মাথার মধ্যে সেট করা ছিল, হ্যাঁ এই তোর বুদ্ধি, এই তোর কাজ। এটা কুসুম গরম পানি। তুমি যা বলেছো আমি তাই করেছি। বিশেষ করেন ডাক্তার সাহেব, আপনি বলেছেন না কুসুম গরম পানি আনতে, আমি 5টা ডিম নিয়েছি, নিয়ে ভেঙে এই পাতিলের মধ্যে রেখেছি, সাদা অংশটা ফেলে দিয়েছি আর এই কুসুমটা রেখেছি, আর আরেকটা পাতিলে পানি গরম দিয়েছি। পানি যখন বলক উঠে গেছে তখন ওই গরম পানিটা এই কুসুমের ভিতরে ঢেলে দিয়েছি। এলে হলো না কুসুম গরম পানি। না লাগে, এই ব্যাককলের বাচ্চার লোক আমি সংসার করতে পারতেছি না। ডাক্তার সাহেব, আপনি বইলা দেন এটা কুসুম গরম পানি হয়েছে না কি হয়েছে, বইলা দেন আপনি। মিস সুফিয়া, আপনাকে আমি একটা কথা বলতে চাই। কিটা? আপনার কাজ কর্ম কথাবার্তা কোনো কিছুই হয় না। আম্মা, 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 তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। হ্যাঁ? আমার কিছু হয়েছে না? হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, তুই ডাক্তারে বিদায় করে দিয়ে যা। আমি ভালো আছি। হ্যাঁ, দেখতেছি। এই, আসেন আসেন আসেন, আম্মা ভালো আছে, আসেন। মা কিরম আছো? আমিও ভালো আছি। ঘরে বইয়া তোমার লাগে একটু সুন্দর মতো গিয়ে কথা কইল যাই। হুদাহুদি ব্যাট কাউকে রে। মায়া চুপিয়া, কিটা মায়া? তোমার করে মঙ্ক আমার আর বৌমা লাগে। কেরে মায়া? নিজের মায়ের মতো লাগে? মনে হয় সাক্ষাৎ আজরাই। কেরে মায়া? আমার জানটা কবজ না কইরা তুমি এই বাড়ি ছাড়তা। আমি কিটা করেছি? কিতা করছো না? আমি কিটা করেছি আপনি সেইটা কন। তেল চূড়ার তেল দিয়ে বুঝি আমার ডিম খাওয়ায় মানুষে। আমার কি ইচ্ছা করতেছে জানো? ফ্যাটটা না ফাইরা কাউনের যে তলিটা আছে না, তলিটা কাইটটা আমি ফালাই। ডাক্তারে তোমারে কইছে একটু কুসুম কুসুম গরম পানি নি। তুমি কিতা নিছো এটা? কুসুম কুসুম গরম পানি? আরে এটা কি কুসুম কুসুম গরম পানি নি? আমার স্বামী আমাকে যা বলেছে আমি তাই করেছি। মায়া, আপনি এখন আমাকে কোনো ব্যাককল বলতে পারবেন না, আমি তো অনেক চালাক। এটা কি কুসুম কুসুম গরম পানি কও? না, এটা কুসুম কুসুম গরম পানি কয় না, এটা কুসুম 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 এবং কুসুম গরম পানি কয়। আপনি 2টি কুসুম বলেছেন, আমি 5 কুসুম গরম পানি এনেছি। বুঝেননি? বুঝিয়ে বলছি। আমি 5টা ডিম ভেঙেছি, 5টা ডিম ভেঙে সাদা অংশটা আলাদা করে ফেলে দিয়ে আমি ওই 5টা কুসুম একটা হাঁড়িতে রেখেছি। তারপর আরেক হাঁড়িতে আমি গরম পানি করেছি। সেই গরম পানি যখন ফুটে গেছে, সেই ফুটন্ত গরম পানি আমি কুসুমের ভিতরে ঢেলেছি। তাহলে কি হলো? কুসুম গরম পানি। আমি কিন্তু মায়া গরম পানির ভিতরে কুসুম ঢালি, তাহলে কি হইতো? গরম পানি কুসুম হয়ে যেত। আমি কিন্তু এই ব্যাককল আমি করে নি মায়া, আপনি আমাকে ব্যাককল বলতে পারেন না। এই চুপিয়া কিন্তু অনেক চালাক। অনেক সাল। হুম, এটা বুঝি কুসুম কুসুম গরম পানি? এইটা কি কুসুম কুসুম গরম পানি বলেন নাকি কোনটাকে বলে আপনি আমাকে বুঝিয়ে বলেন। কুসুম কুসুম গরম পানি হইছে গিয়া 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 কুসুম কুসুম গরম পানি। আমি তো এইটাই কইতেছি, কুসুম 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 এবং কুসুম 5 কুসুম গরম পানি। আরে কুসুম পানি হইছে রে ব্যাককল, মাইন হইছে গিয়া কুসুমের লাহাইন গরম পানি। মায়া, এই যে আপনি একটা ব্যাককল মতো কথা বলে ফেলেছেন। আপনি পৃথিবীতে কোন কুসুমটা গরম দেখেছেন? আমি যে হাঁসের ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম বাদ দিয়ে পৃথিবীর যত প্রাণী ডিম পারে আমি সব ডিম আপনার পায়ের কাছে রাখবো। আপনি সবগুলো ফাটিয়ে দেখবেন তো কোন কুসুমটা গরম, সব কুসুমটা ঠান্ডা। মায়া, কুসুম গরম পানি হইছে গিয়া আমার বাপের মাথা। এটা না কইবেন যে আপনার বাপের মাথার মতো গরম পানি আনতে, আপনি কইতে তো পারছেন না। আমাকে ব্যাককল বলছেন, আমি তো ব্যাককল না মায়া, আমি অনেক চালাক। মায়েরে, কি মায়া? তুই আমার লগে কোনো কথা কইস না, আমি নিজেরা সামলাতে পারতাছি না রে। সেই কোনো কথাটা কোনটা কইতাম না, কোনো কথা কইতাতেন, সেই কোনো কথাটা কোনটা কইতাম না। কোনো কথার মানে হইছে গিয়া মায়া, এই যে হলো আমি চক্ষু দেওস না? হ্যাঁ, দেখতাছস? জি জি বুকা।
টিজি পোকা কুনানো ডাকে ডাকে ডাকতাছে ও কানের খুব কাছে ডাকতেছে। কারণ ওই দুজনই চিচি বুকা ডাকে। হাই রে ব্যাক করবো আমি মারছি কুনানো আরে আদ্যের আছে কুনানো যে জুড়ে চটটা দিছি কানটা তবদাল গিয়ে পড়ছে না আরে এক কইতাছে এরপরে জিজি ফুয়াটা ব্যাক কলের করে ব্যাক কল জিজি ফুয়াও চিনে না কানের তবদাও বুঝতে আমি ব্যাক করবো কি হরস কি হরস মায়া কি হরস কি করতাছ চুই চাইট কাটছিলাম। মায়া চুই চাইট কি কাউনের জিনিস হুম চুই চাইট কি কাউনের জিনিস মায়া নিজে নিজে আত্মহত্যা করার চেষ্টা করছিলাম, কিন্তু মায়া যখন দমটা যায় যায় না তখন বালিশ থেকে হাতটা সরে যায়। হাই রে ব্যাক কর দম নিজে নিজে নেওয়া কি সহজ কথা নেই আত্মসর্বই মায়া রে তুই যদি আত্মহত্যা করস তাইলে কিরম দুজকে গিয়া পূরণ লাগবো হ্যাঁ যদি আত্মহত্যা করস তাইলে দুজক আছে না দুজক গিয়া তোর পূরণ লাগবো আমনের রং থাকলে আপনি উড়েন গা, আমার কিতা আমি কই কি আর আমার সারেন্দা বাজাই কি এটা কিতা সারিন্দা বারান্দা। আপনার মন চাইলে আপনি বারান্দায় বইতে পারেন, আপনার মন চাইলে আপনি খালে বিলে মাঠে খেটে জেনে খুশি সেনে বইতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমি এইখানে টিপটাপ ভালো আছি, আমি বারান্দায় যাইতাম না। মহাজালা ধরছি রে আমার ফুতে কো ও ফুত পুত্রে এম্মেয়া কি হইছে? তোর বললো তো আমি আর পারতেছি না রে ফুত আমার গলা একেবারে বিষ করতেছে আর কথা কইতে পারতেছি না আম্মা তুমি আর কোনো কথা কইও না, সর্বনাশটা করছো, সর দিয়া ওরে বয়রা মানায় ফেলাইছো। আরে আগে ছিল ব্যাক্য, এটা ঠিক ছিল 10টার জায়গায় 100টা কথা বলে বোঝানো যায়, আর এখন ব্যাক্যলের সাথে যোগ হইছে বয়রা, কোনো কথা কয়ে তো বোঝানো যায় না। হ্যাঁ কেমন না লাগে, সর্বনাশটা করে দিছো তুমি। সরকার পরে কি কয় জানো, কানের আশেপাশে নাকি জিজি পোকা জিজি জিজি করে, ওই জিজি পোকা খোঁজার লাগে বনে বাজারে দৌড়ে বেড়ায় দিনে রাইতে। কেমন না লাগে, কি কামটা করছো তুমি কত? কত দাম পড়েছে কিতা কিনেছো? দেখ শুনি বয়রার বাচ্চা কি কয়, কইলাম কামটা করছো কি, আর হ্যাঁ কয় দাম পড়ছে কত। ফুত আমার মাথাতে একটা বুদ্ধি আইছে রে এক কাম করি যে কানো চটটা মারছিলাম এর চেয়ে জোরে আরেকটা চল মারি তে আমার মনে তবদাটা শুদ্ধ এটা কি বাংলা ছবি পাইছো? হ্যাঁ বাংলা ছবি কষার জায়গা দিয়া দেখি হ্যাঁ তাহলে দাও। কিতা চট দিতাম ঘুমাইয়া চট জ্বর বাইরে জ্বর হতেছে কিনা আমি কেমনে কইতাম, আমি তো এনে আছি। আমি জ্বর কই না আমি কইতেছি চট চট দিতাম জিজি বুকা মায়া আপনি আগে যা চামচা দিয়ে গিয়েছেন সেই জিজি বুকা তো খুঁজে পাইতেছি না। পুত্রে আমার মাথাটা কিরম জিম জিম করতেছে আমি এখানে টাকটাম পারতেছি না আমি এতে উঠি তুই পপ আর বাবা মায়া মায়া এই আমি যে খালি পায়ে হাঁড়ি জামার জুতাটাও কি ঠিক মতো দিতারস না? হ্যাঁ ওইসে জামাইয়ের জুতাটাও কি ঠিক মতো দিতারস না? আমি ঠিকই পারি, তুমি পারো না, তুমি ডাক্তার দেখো। ওমা আরে ব্যাককলের বাচ্চা কয় কি, আমি কইতেছি জুতার কথা, হ্যাঁ কয় ডাক্তারের কথা। আরে ব্যাককল বয়রার বাচ্চা কইতাছি জামাইয়ের জুতাটাও কি ঠিক মতো দিতারস না? আমি তো ওটাই বলছি, আমি ঠিকই পারি, তুমি পারো না, তোমার নিজের দোষে তুমি আমার উপর পেলো না, তুমি হারবাল খাও। ওরে আল্লাহ রে কেমন না লাগে রে, আমি কইতাছি জুতার কথা, হ্যাঁ কয় ডাক্তারের কথা, আমি কইছি জুতার কথা, হ্যাঁ কয় হারবালের কথা। জুতা গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।